হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমাদের ভোপালে না এখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে বেশ একটু মুখরোচক হবে, তবেই না বেশ ভালো লাগে, তাই না বলো? তো তাই আর কি ভাবলাম যে একটু ভেজিটেবিল চপ বানাই। তো আমাদের ভোপালে চপটা পাওয়া যায় না, সিঙ্গাড়া পাওয়া যায় কিন্তু চপ ঠিক পাওয়া যায় না। তো তাই আর কি যেমন ভাবলাম আর ঠিক তেমনই কাজ। তো সেই কারণে দেখো বাড়িতে সব কিছুই ছিল, গাজর, বিট, তারপরে ধনেপাতা, এগুলো সবই ছিল বাড়িতে। তো তাই ভাবলাম একটু চপ বানিয়ে ফেলি, ভেজিটেবিল চপ, একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো তোমরা দেখো তোমাদের সুবিধার্থে সব আমি লিখেও রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। তো প্রথমে দেখলে যে বিটটা গাজরটা ভালো করে গ্রেট করে নিলাম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপর একটা ভাজা মশলাও রেডি করে নিয়েছিলাম, দেখলে ওখানে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এই সমস্ত দিয়ে একটা ভাজা মশলা রেডি করেছিলাম। তো তারপর কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর আদাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে যে বিটটা আর গাজরটা গ্রেট করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো একটু নুন, একটু চিনি আর যে মশলাটা ভাজা মশলাটা রেডি করেছিলাম তো সেটাও মিশিয়ে দিলাম। তো এই ভাজা মশলাটার জন্যই কিন্তু এর সুন্দর স্বাদটা এসেছিল। তো ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দিও, এটা কিন্তু স্কিপ করো না। তো তারপরে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু নুনও দিয়েছিলাম, আর দেখলে তোমরা পরিমাণ মতো নুন, মিষ্টি, একটু হলুদ এই সমস্ত দিয়ে ভালো করে এই পুরটাকে রেডি করে নিচ্ছিলাম। আর ধনেপাতা কিন্তু দিও, হ্যাঁ ধনেপাতা দিলেও কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভারের একটা আসে, গন্ধটা বেশ খুবই সুন্দর আসে। তো ধনেপাতাটাও চেষ্টা করো একটু দেওয়ার। তো দেখো ভালো করে এরপর আমাদের পুরটা আমরা রেডি করে নিচ্ছি। তো এই পুরটা রেডি করতে খুব যে একটা টাইম লাগে তাও না, মোটামুটি 5-6 মিনিটের মধ্যেই গাজর, বিট এগুলো গ্রেট করা যেহেতু তো তাই সেদ্ধও হয়ে যায়। আর বাদামটা দিলে কি হয়, বাদামটা বেশ মুখের মধ্যে পড়বে তো বেশ একটা একটা আলাদা লেভেল লাগে আর কি, বেশ খুবই সুন্দর লাগে। তো তারপরে এখানে একটু ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছিলাম। তো ব্রেডগুলোকে দেখো এই যে গুঁড়ো করে নিয়েছিলাম। আর যাদের ব্রেড মানে বাড়িতে থাকবে না তো তারা টোস্ট দিয়েও করে ফেলতে পারো। তারপর দেখো এরপর পুরটা দিয়ে শেপের আকার করে নিলাম, ভেজিটেবিল চপের যেমন শেপ হয়। তোমরা এখানে বিভিন্ন ধরনের শেপ দিতে পারো, তো আমি একটু লম্বা লম্বাই দিয়েছিলাম যেমন অ্যাকচুয়ালি হয়। তো তারপর এখানে একটা ব্যাটার রেডি করে নিয়েছিলাম, ময়দা আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে জল দিয়ে আর কি গুলে নিয়েছিলাম। দেখো এই যে, তো খুব যে পাতলা হবে সেরকমও না, তোমরা দেখে মোটামুটি একটা মোটা একটু পাতলা এরকম হবে। তো সেরকম দেখে তোমরা ব্যাটারটা বানিয়ে নিও। আর এই যে ব্যাটারে ফার্স্টে ডুবিয়ে এই একটু ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিও। তো তারপরে আবার একবার ব্রেড ক্রাম্ব এই ব্যাটারটাতে দিও। দুবার কোট দিলে কি হয়, বেশ খুব সুন্দর মুচমুচেটা তো হয় আর বেশ ভালো হয়, খুবই ক্রিস্পি হয়। তো চেষ্টা করো দুবার করে কোট দেওয়ার। এই দেখো আমি করে নিচ্ছি। এরপর দেখো সব কটাকে ফার্স্টে এরকমভাবে রেডি করে নিলাম যাতে সুবিধা হয় আর কি ফ্রাই করতে। তারপর কড়াইয়ে আবার বেশ একটু ভালো রকমই তেল দিও যাতে ফ্রাইটা ভালো হয়। তো এরপর দেখো দিয়ে দিলাম। তো বেশ লাল লাল করে এপিট ওপিট উল্টে উল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে, দেখতেও যাতে সুন্দর লাগে। তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর দেখো আমি ভেতরটা এখন তোমাদেরকে দেখাবো, গরম ছিল বলে আমার কাটতে একটু অসুবিধা হচ্ছিল। তো দেখো ভেতরটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। টাটা।